হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে উঠেছি 7:30। কালকে রাতে আমাদের দিকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার ছিল বলে একটা ঘুম হয়েছে ভালো। সকাল 7:30টায় উঠে দুয়ারে জল দিয়ে বারান্দার বিছনা গুছিয়ে ঘর বারান্দা ঝাঁট দিয়ে গ্যাস মুছে বাসন থালা মেজে ধুয়ে ঘর বারান্দা মুছে সানলাইটে জামা কাপড় সব ভিজিয়ে সাবমার্শাল চালিয়ে কাঁচা ধোয়া করে মেলে দিয়ে সব জল ভরে স্নান করে পুজো দিয়ে ছেলে বললো মা আজকে পাস্তা খাবো, ছেলের জন্য পাস্তা বানালাম। ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সস দিয়ে পাস্তা বানালাম। আর মেয়ে আবার পাস্তা খায় না, ওর জন্য চাউমিন বানালাম। দুজনের জন্য দুরকম করলাম। আমি টিফিন খেলাম 11:30টার সময়। খাওয়ার পরে এখন দুপুরে রান্না করব। কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমার দেখতে থেকো, পাশে থেকে শুনে থেকো। টিফিন খাওয়ার পরে চাল ধুয়ে ভাত বসালাম, তখন 12টা বাজে। গ্যাসে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। ফ্যান ঝাড়িয়ে আবার দোকান দিয়ে কেরোসিন তেল নিয়ে এসে স্টোভে ঢেলে এই যে কড়া বসিয়েছি। আমি আলুগুলো ভাজবো। আজকে রান্না করব চিকেন। 500 গ্রাম চিকেন আছে। প্রথমে ধুয়ে জল ঝাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। 2-4টে পা আছে, মেয়ে খেতে ভালোবাসে। পাটাকে গরম জল করে ওপরে চালটা ছাড়িয়ে নখগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একসঙ্গে। এই যে আলু কেটে নিয়েছি, গোল গোল করে আলু কেটে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ টমেটো ধুয়ে কেটে নিয়েছি। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আছে, একটা টমেটো আছে। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা আছে। যে চিকেনের ঝোল করবো, কড়া বসিয়ে দিয়েছি, আলুটাকে ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে চিকেনের আলুগুলো ভেজে নেব। লাল করে ভেজে আমি তুলে নেব। নুন আর অল্প হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে লাল লাল, আমি এবার তুলে নেব। তুলে নিয়েছি। আর কড়াইয়ের তেল আছে, আর একটু আমি সরষের তেল দিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়েছে। এবার তেজপাতা আর পেঁয়াজ দেবো। চিকেনটাও দিয়ে দেবো। কষবো চিকেনটা। কষার পরে একটু মশলা দেবো। আমার চিকেন পেঁয়াজ কষানো হয়ে গেছে। যেসব মশলা দেবো আমি কাঁচা লঙ্কা আদা রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেবো। নুন আছে 1 চামচ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। মশলা একসঙ্গে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেবো। আলুটাও দিয়ে দেবো। ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। আর একসঙ্গে কষে নেবো আমি। আর টমেটোও দিয়ে দিলাম। একসঙ্গে কষবো। কষার পরে পরিমাণ মতন জল দেবো। চিকেন আলু মশলা সব কষানো হয়ে গেছে, আমি জল দেবো। মশলা ধোয়া জলটা দিলাম। আর 1 মগ দেবো। নাড়াচাড়া করে চাপা দেবো। এবার আমি চাপা দেবো। চিকেনে জল দিয়েছিলাম, জল দিয়ে চাপা দিয়েছিলাম। অনেকটা ঝোল শুকনো হয়ে গেছে। একটু নুন দিয়েছি, নুনটা কম হয়েছিল বলে। চিকেন মশলা দিয়ে দেবো অল্প করে। দিয়ে আমি আপনার চাপা দেবো। আর একটু ঝোল শুকনো হলে নামিয়ে নেবো। ঝোল ঝোলই রাখবো। আর চিকেনের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। হালকা মশলা দিয়ে অল্প তেল দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি। ছেলে বললে মা চিকেন খাবো, ছেলের জন্যই চিকেন আনা। হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেবো। নিয়ে পাট শাক ভাজা বসাবো। দুপুরে রান্না হয়ে গেছে, এখন বাজে 3:30। স্টোভে রান্না দেরি হয়ে গেছে। আজকে হয়েছে সাদা ভাত, একদম সরা সরা সাদা ভাত। আর হয়েছে এটা হচ্ছে পাট শাক, পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুন থেতো করে ভাজা করেছি সরষের তেল দিয়ে পাট শাক। এটা হচ্ছে থানকুড়ি পাতা, শিলে আমি বেটে নিয়েছি। সকালে খালি পেটে খেলে ভালো, শরীরে পেট ঠান্ডা থাকে। যারা আমেশা থাকে তারাও খায়, পেট ঠান্ডা রাখার জন্য থানকুড়ি পাতা খায়। আমি আজ বেলায় বেটেছি, দাদাভাই আসবে সন্ধ্যেবেলা খাবে, তখন তার বাটবো না, এখন বেটে নিলাম থানকুড়ি পাতা বাটা। আর হয়েছে চিকেনের ঝোল,
এখন পাতলা করে চিকেনের ঝোল, ওপরে একটা সর পড়ে গেছে, কী সুন্দর দেখছে, কী সুন্দর একটা সর পড়ে গেছে, পাতলা করে ঝোল হয়েছে চিকেনের ঝোল। আজকে এই রান্না হয়েছে, এই খাবো। আর ছেলে এসছে, এখন ছেলেকে ভাত দেবো, থালা নিয়ে নিয়েছি, ছেলেকে ভাত দেবো খেতে। মেয়ে এখনও আসেনি, মেয়ে আসলে আমি আর মেয়ে একসঙ্গে খাবো।